স্থানীয়রা দাবি করছেন অলৌকিকভাবে অনবরত বের হচ্ছে পানি। কোনো মেশিন আর বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই পাইপ দিয়ে পানি ওঠা শুরু হয়। এমন অলৌকিক ঘটনায় উৎসুক মানুষের ভিড় দিন দিন বাড়ছেই। কেবল এলাকাবাসীই নয়, দূর দূরান্ত থেকেও ছুটে আসছে মানুষ। বললাম যে পানি উঠছে, সেখানে আলাম, আসার পর পানি খাওয়া দেখলাম, আরো লোকজন খাচ্ছে, পানি লাগাচ্ছে। 5-6 দিন হলে বলে এই অবস্থায় পানি উঠছে। অনেকেই এই পানিকে অলৌকিক ভেবে যেমন পান করছেন, তেমনি রোগমুক্তির আশায় বোতলে করে নিয়েও যাচ্ছেন। আবার অনেকের ধারণা ওই এলাকায় মাটির নিচে গ্যাস থাকায় তার চাপে পানি বেরিয়ে আসছে। আমার আজমাটা আল্লাহ পাক কোথায় থেকে সৃষ্টি করেছে, সেখান থেকে আল্লাহ মোহন করে নিয়ে যায়। আমি এই জন্য পানিটা নিয়ে আসি। থেকে ওই লোকজন আসছে মোটর সাইকেল টেস্কি নিয়ে, ভ্যান নিয়ে আসা, পানি খাচ্ছে, নিয়ত করছে, যাচ্ছে। তাই শুনে আমরাও খেলাম। আরও আসতেইছে মানুষ, নোকে নো কারণ বহু লোকজন আসছে। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামের জাবেদ আলীর বাড়িতে গত মঙ্গলবার সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য বোর্ডিং করা হয়, কিন্তু সেখানে সাবমার্সিবল পাম্প স্থাপন ও বৈদ্যুতিক সংযোগ দেওয়ার আগেই পাইপ দিয়ে পানি ওঠা শুরু হয়। ডিপ বসাছে 280 ফিট, ওখান থেকে পানি আসতেছে, জনগণ আসে পানি নিয়ে যাচ্ছে। পেটের ব্যথা, পাতলা পায়খানা হচ্ছে, এই ওষুধ খায় পানি খায় বলে ভালো হচ্ছে। ঠিক আছে, 6 দিন হলে এই অবস্থা। ভূপৃষ্ঠ থেকে আপনা আপনি পানি ওঠাকে কেউ কেউ গায়েবী পানি, আবার কারো ধারণা গ্যাসের চাপের কারণে এমন ঘটনা ঘটেছে। মানুষের মুখে মুখে খবরটি ছড়িয়ে পড়লে পানি সংগ্রহ করতে ভিড় করছেন সাধারণ মানুষ। বহু জায়গার মানুষ আসছে, দেখিচ্ছে, পানি নিয়ে যাচ্ছে বোতলে বোতলে। কেউ করছে গায়েবী পানি, কেউ করছে যে গ্যাসের থেকে হচ্ছে। এখন নানান প্রকারের নানান বলিচ্ছে, বুঝছেন। এই পর্যন্ত মানে এখন লোকে লোক কারণ। এমন ঘটনায় গৃহকর্তা ও তার পরিবার সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বুঝতে পারছেন না কি করবেন। নিচে গ্যাস থাকায় আগুন ধরতে পারে এমন কথা বলে কেউ কেউ আবার ভয়ও দেখাচ্ছেন। একদিকে উৎসুক মানুষের ভিড়, অন্যদিকে গ্যাস থেকে দুর্ঘটনার ভয়। সব মিলিয়ে বিপাকে পড়েছেন এই পরিবারের সদস্যরা। আমরা টেনশনে বাঁচিচ্ছি না, এক একজন এক একটা করছে। কেউ করছে আগুন ধরবি, কেউ করছে বাড়ি পুড়ে যাবি। এখন আমরা কোন দিকে কি করবো?